আচ্ছা, আমি যতটুকু দেখতেছিলাম আমরা সেটা হচ্ছে কে আর্নিয়াস এর সমীকরণ কে ইকুয়ালস টু এ ই টু দা পাওয়ার মাইনাস ই এ ডিভাইড বাই আর টি। এই ই এ ডিভাইড বাই আর টি মানে মাইনাস ই এ ডিভাইড বাই আর টি, এটা আছে হচ্ছে ই এর উপরে পাওয়ার হিসাবে। আচ্ছা, এখানে কেটা হচ্ছে বেগ ধ্রুবক, যেটার এককটা হচ্ছে সেকেন্ড ইনভার্স। এককগুলো আমরা একটু মনে রাখবো। আরএনএস এর ধ্রুবক, এটা বাদ, এটা এককের দরকার নাই। ই টু দা পাওয়ার মাইনাস ই এ ডিভাইড বাই আর টি। এখন ই এ হচ্ছে সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তিটা কি? সক্রিয় শক্তিটা হচ্ছে এক মোলকে অ্যাক্টিভ করার জন্য বা সক্রিয় করার জন্য আমার যে পরিমাণে শক্তি দিতে হয়। এক মোল গ্যাসকে বা কি বলে, এক মোল বিক্রিয়ককে বা যেটি বল, তুমি এক মোল গ্যাস বলি আমরা, গ্যাসকে আহ, সক্রিয় করতে সক্রিয় করতে যে পরিমাণ শক্তি দিতে হয়, যে পরিমাণ এক মোল গ্যাসকে সক্রিয় করতে যে পরিমাণ শক্তি দিতে হয়, দেখো, তাহলে এটার এককটা কি হবে? এটার এককটা হবে কিন্তু জুল পার মোল। জুল, নিচে হবে মোল, মানে হচ্ছে জুল আর মোল। এই যে এটা, দেখো, এক মোল গ্যাসকে সক্রিয় করতে যে পরিমাণ শক্তি দিতে হয়, শক্তির একক কি? জুল। দেখো, জুল পার মোল, উপরে জুল নিচে হচ্ছে মোল, এটার এককটা। এইটা আমরা বুঝছি সক্রিয় শক্তি কি, এবং সক্রিয় শক্তির এককটা আমরা দেখছি। বেগ ধ্রুবক এর এককটা দেখছি, এবং বেগ ধ্রুবক বুঝলাম আমরা কে। আর এ হচ্ছে আর্হেনিয়াসের ধ্রুবক বা আর্হেনিয়াস ধ্রুবক, এটি বলো আর্হেনিয়াস লিখলেও হয়, ভালো হয় আর কি। আর্হেনিয়াস, আর্হেনিয়াস ধ্রুবক বা আর্হেনিয়াস ধ্রুবক যেটা বলো তুমি। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। কি হচ্ছে আমার? কেলভিন টেম্পারেচার। আচ্ছা, এখন এই ইকুয়েশনটা তো আমরা বুঝলাম, আশা করি এটা তোলা হয়েছে। এখন আমি একটু সামনে আগাবো, মানে এই ইকুয়েশনটা থেকে একটু সামনে আগাবো। দেখো, কে ইকুয়ালস টু পাইছি হচ্ছে এ ই টু দা পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। এখন আমি যদি উভয় পাশে লন দেই, তাহলে হবে হচ্ছে লন কে ইকুয়ালস টু লন এ ইনটু ই টু দা পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। দেখো, এটা আমি পাইছি, লনের ভিতরে এটা আছে। আচ্ছা, এখন একটু দেখো, এ আর ই গুণ আকারে আছে, যদি এমন হয় লন এ ইনটু বি, তাহলে হবে হচ্ছে লন এ প্লাস লন বি। দেখো, গুণ আকারে আছে যেহেতু, তো আমি লিখতে পারি লন কে ইকুয়ালস টু লন এ প্লাস লন ই টু দা পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। লন মানে কি? লন মানে কিছুই না, লগের পাওয়ার হচ্ছে ই। লগের বেসটা হচ্ছে, সরি পাওয়ার না, বেস। লগের বেসটা হচ্ছে ই। লন মানে কিছুই না, লগের বেসটা হচ্ছে ই। এটা মানে হচ্ছে লন। তাহলে দেখো, লগ ই ই টু দি পাওয়ার ই টু দ্য পাওয়ার এ যদি আমার আসে, দেখো, তাহলে আমি এটাকে এ কে সামনে নিয়ে আসতে পারি, এ লগ ই টু দ্য পাওয়ার ই। এটা আমি লিখতে পারি। দেখো, লগ ই টু দ্য পাওয়ার এ, বা আমি যদি এমন হয় লন ই টু দ্য পাওয়ার এ, তাহলে এটাকে মানে নিয়ে আসা যায় এ লন ই। বুঝছো? এই 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 এইগুলা একটু আমরা একটু মাথায় রাখো, দেখো বুঝো কিনা। লগ ই টু দ্য পাওয়ার ই, তার উপরে এ, যদি এমন থাকে তাহলে এ কে আমরা আগে নিয়ে আসতে পারি। আবার দেখো, লন ই টু দ্য পাওয়ার এ, এ উপরে আছে, এই জন্য একে আমরা আগে নিয়ে আসছি। দেখো, এই লন ই টু দ্য পাওয়ার এ, এটা মানে কিন্তু লগ ই টু দ্য পাওয়ার পাওয়ার এ। দেখো, লন ই টু দ্য পাওয়ার এ, লন মানে আমি বলছি লগের বেসটা হচ্ছে ই, তাহলে লনের জায়গায় লগের বেসটা ই দেই, আছে হচ্ছে ই টু দা পাওয়ার এ। দেখো, একই জিনিস কিন্তু নিচেরটার উপরেরটা, ঠিক আছে। আর লগ ই মানে হচ্ছে লগ ই টু দা পাওয়ার ই, তুমি যেইভাবে বুঝো আর কি, আশা করি বুঝছো। দেখো, এটা ঠিক মতো নিজে খেয়াল করলে বুঝবা আর কি। তো এখন এইখানে দেখো, লগ ই টু দা পাওয়ার, লন মানে তো লগের বেস ই, তারপরে আবার একটা ই আছে, মানে উপরে ই আছে, তার উপরে আছে হচ্ছে মাইনাস ই এ ডিভাইড বাই আর টি। তো এটা হচ্ছে আমি সামনে নিয়ে আসতে পারি, লন কে ইকুয়ালস টু লন এ, দেখো, মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি, আর হচ্ছে লন ই। এটা হচ্ছে আমরা লিখতেই পারি। আর লন ই মানে হচ্ছে লগ ই টু দা পাওয়ার ই। লন ই মানে হচ্ছে লন ই মানে হচ্ছে লগ ই টু দা পাওয়ার ই, যেটার ভ্যালু হচ্ছে 1। মানে যদি এমন হয় লগ এ টু দা পাওয়ার এ, তাহলে এটার ভ্যালু 1 হয়। দেখো, এইখানে লগ ই টু দা পাওয়ার ই আছে, তার মানে ই কে আমরা এই হিসেবে কনসিডার করতে পারি। তো এ টু দা পাওয়ার এ আছে, তার মানে এটার মানে 1। আর তার মানে কি বলতে পারি, লগ ই এর ভ্যালু হচ্ছে 1।
তার মানে এইটার ভ্যালু হচ্ছে আমার 1, এটার ভ্যালু হচ্ছে 1। ডান পাশেরটা দেখে আস্তে আস্তে বাম পাশে দেখবা, তাহলে বুঝবা। তাহলে আমি এখান থেকে আমার আসছে ln k ইকুয়ালস টু মাইনাস ea ডিভাইডেড বাই rt প্লাস ln a। এখন আমি এটাকে, এটা হচ্ছে আমার ইকুয়েশন, এটাকে আমি মনে রাখা লাগবে, এটা এটা আমি লাল কালিতে বক্স করলাম। এখন আমি এখান থেকে একটু এক লাইন সামনে আগাবো, কারণ হচ্ছে আমি একটা গ্রাফ আঁকতে যাচ্ছি। ln k ইকুয়ালস টু মাইনাস ea ডিভাইডেড বাই r ইনটু 1/t প্লাস ln a। একটু দেখো তো এইখানে আমাকে যদি, আচ্ছা ডান পাশে আশা করি তোলা হয়েছে, এখন এটা আমি মুছে দিচ্ছি ডান পাশেরটা। আমাকে যদি কেউ এখন বলে যে আপনি ln k ভার্সেস 1/t এর গ্রাফ আঁকেন, ln k ভার্সেস 1/t এটার গ্রাফ যদি আমাকে কেউ এখন আঁকতে বলে, ln k ভার্সেস 1/t, ক্যামেরাটা ঘোলা কেন? যাই হোক, এটা দেখতেছি পরে। ln k ভার্সেস 1/t এটা যদি আমাকে কেউ বলে যে আপনি এইটার গ্রাফ আঁকেন, তাহলে আমি এই ইকুয়েশনের দিকে তাকাবো। এই ইকুয়েশনে দেখো ln আগে ফার্স্টে এটা যেহেতু বলছে ln k ভার্সেস 1/t, তার মানে এটা হচ্ছে আমার y, এটা হচ্ছে আমার x। তো আমি যদি অক্ষ আঁকি, তাহলে আমি y অক্ষ বরাবর দিব হচ্ছে ln k, আর x অক্ষ বরাবর দিব 1/t। আচ্ছা ভালো। এখন আমি একটু দেখি, ln k কে আমি ধরছি y, তাহলে এটা হচ্ছে আমার y। ওকে ফাইন। 1/t এটা আছে x অক্ষে, তাহলে এটা হচ্ছে আমার x, আর এইটা হচ্ছে আমার c। তাহলে একটু বলতে পারবা এখানে আমার ঢালটা কত? ঢালটা কিন্তু আমার এইটা মাইনাস ea ডিভাইড বাই r, এটা হচ্ছে আমার m। তো আমার তাহলে ইকুয়েশনটা আসে হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c, এই ফরম্যাটে আছে। ঠিক আছে, কিন্তু m এর আগে দেখো m এর ভিতরে কি আছে, মাইনাস ea ডিভাইড বাই r, তার মানে m এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ, m এর ভ্যালুটা নেগেটিভ, মাইনাস ভ্যালু। ঠিক আছে, m এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ, মাইনাস আছে একটা, মাইনাস ea ডিভাইড বাই r। আর m এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে আমরা জানি গ্রাফ হয় হচ্ছে এরকম নিচের দিকে, এরকম। তাহলে ln k ভার্সেস 1/t এর গ্রাফটা হবে হচ্ছে এইরকম। আশা করি এটা বুঝছো। এখন হচ্ছে আমরা একটু log k ভার্সেস 1/t এর গ্রাফটা একটু দেখব। log k ভার্সেস 1/t, আমি একটু বাম পাশে যা আছে এটা হচ্ছে কোন পর্যন্ত মোছা যেতে পারে, আচ্ছা এই লাইনটা আমি একটু লিখি আগে। আশা করি তুলছো সবাই এতটুকু। আমি হচ্ছে এই লাইনটা থেকেই আবার হচ্ছে সামনে আগাবো। ln k ইকুয়ালস টু মাইনাস ea ডিভাইডেড বাই rt প্লাস ln a। এখন হচ্ছে আমি পুরোটা বুঝতে পারি। এটা হচ্ছে ln k এর গ্রাফ আমি আঁকছি, ln k ভার্সেস 1/t। এখন এখান থেকে একটু যদি আমি সামনে আগাই, দেখো ln k মানে যদি আমি ভাঙাই, তাহলে আমি ln, দেখো মানে আমি বলতে চাচ্ছি ln x এটাকে লেখা যায় 2.303 log x। বাম পাশে দেখো লিখছি ln x কে লেখা যায় 2.303 log x। এই একটু বক্স করে দেই, ln x কে লেখা যায় 2.303 log x। এখন ln x কে আমি ধরো কি লিখতে পারি, সরি ln k কে আমি লিখতে পারি 2.303 log k ইকুয়ালস টু মাইনাস ea ডিভাইডেড বাই rt থাকুক। এখন ln a আছে, এটাকে আমি লিখতে পারি 2.303 log a। এখন দেখো উভয় পাশে আমি যদি 2.303 দিয়ে যদি ভাগ দেই, এটাকে যদি 2.303 দিয়ে ভাগ দিই, তাহলে হবে হচ্ছে log k। এটাকে যদি 2.303 দিয়ে ভাগ দিই, তাহলে হবে ea ডিভাইডেড বাই 2.303 rt। আর এটাকে যদি 2.303 দিয়ে দ্বারা ভাগ দিই, তাহলে থাকে হচ্ছে জাস্ট log a, কারণ 2.303 আর উপরে 2.303 এটা কিন্তু কাটাকাটি যায়। আমি একটু লিখে দিই এখানে কি করছি, 2.303 দ্বারা ভাগ উভয় পাশে আমি করছি। ঠিক আছে, ভাগ দিছি উভয় পাশে। তাহলে এখন আমি একটু log k ভার্সেস 1/t এর গ্রাফটা আমি একটু দেখব। এই জন্য আমি একটু সুন্দর করে লিখি log k ইকুয়ালস টু মাইনাস ea ডিভাইডেড বাই 2.303 r ইনটু 1/t প্লাস log a। আচ্ছা আগের বার আমার ঢালটা যেন কত ছিল, এই log k ভার্সেস 1/t এর ক্ষেত্রে
আমার কিন্তু লন কে ভার্সেস 1/t এর ক্ষেত্রে আমার সূত্রটা ছিল হচ্ছে লন কে ইকুয়ালস টু মাইনাস ই এ ডিভাইডেড বাই আর ইনটু 1/t প্লাস লন এ। এটা হচ্ছে ছিল আমার। তো দেখো ঢালটা ছিল হচ্ছে মাইনাস ই এ ডিভাইডেড বাই আর, তাহলে এখানে আমি লিখতে পারি m ইকুয়ালস টু মাইনাস ই এ ডিভাইডেড বাই আর। এটা ছিল হচ্ছে আমার লন কে ভার্সেস 1/t এর গ্রাফ। এখন আমি এইখানে লগ কে ভার্সেস 1/t এর গ্রাফটা আমি একটু দেখতে চাই কি কি রকম হয়। লগ কে ভার্সেস 1/t দেখা যাচ্ছে, লগ কে ভার্সেস 1/t। লগ কে এখানে হচ্ছে 1/t, লগ কে ভার্সেস 1/t, তার মানে বোঝাই যাচ্ছে শুরুতে যেটা ওইটা হচ্ছে আমার y, পরে যেটা ওইটা হচ্ছে আমার x। এই জন্য x অক্ষ বরাবর 1/t দিছি, y অক্ষ বরাবর log k দিছি। এখন আমি হচ্ছে দেখো একটু log k এটা হচ্ছে আমার y, 1/t এটা হচ্ছে আমার x, log a এটা এটা হচ্ছে কনস্ট্যান্ট বা c আমি লিখি। আচ্ছা, এই যদি হয় আমার অবস্থা, তাহলে দেখো ঢালটা কিন্তু হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে ঢাল। log k ভার্সেস 1/t এর ক্ষেত্রে এটা হচ্ছে আমার ঢাল। কিন্তু এইবার আমার গ্রাফটা একটু ডিফারেন্ট হবে। কেন? কারণ দেখো এটাও কিন্তু এমটা কিন্তু আমার নেগেটিভ, এখানে একটু লিখে দিই, এমটা হচ্ছে মাইনাস ভ্যালু। কেন? দেখো আগে মাইনাস আছে, ই এর আগে একটা মাইনাস আছে, এই জন্য হচ্ছে আমি বলতেছি এমটা হচ্ছে মাইনাস ভ্যালু। আমি ওয়াই পাইছি, এক্স পাইছি, সি ও পাইছি, তার মানে বাকি যেটা থাকবে ওটা হচ্ছে আমার এম বা ঢাল। আর y ইকুয়ালস টু মাইনাস mx প্লাস c, এইটার গ্রাফটা হয় হচ্ছে এইরকম, দেখো মানে নিচের দিকে। আর যদি প্লাস হয় y ইকুয়ালস টু mx প্লাস c, তাহলে সেটা উপরের দিকে উঠে যায় আর কি। আচ্ছা, মানে তোমার ভাষা অনুযায়ী উড়ে যায় আর কি, মানে মাইনাস হইছে দেখে নিচের দিকে আসছে। আর যদি প্লাস হইতো তাহলে হচ্ছে তোমার যে ভাষা ওই ভাষা অনুযায়ী সেটা উড়ে যাবে আর কি। আচ্ছা, তো যেহেতু m এর মানটা মাইনাস, তো এখন আমার y ইকুয়ালস টু মাইনাস m এর মানটা যেহেতু মাইনাস, তার মানে গ্রাফটা হবে আমার নিম্নমুখী, এতটুকু আমি বুঝছি। কিন্তু ঢালটা আমার কি, এবার এবার ঢালটা হচ্ছে মাইনাস ই এ ডিভাইডেড বাই 2.303 আর। তো দেখো এই ঢালের সাথে এই ঢালের একটু ডিফারেন্স আছে, 2.303 দ্বারা ভাগ হচ্ছে। এখানে যা ছিল তাকে 2.303 দ্বারা এটা ভাগ, মানে ভাগ দেওয়ার পরে আমি এই ঢালটা পাইছি। তার মানে এই এইটা যত না নেগেটিভ, মানে ঢালটা যতটা নেগেটিভ, এইটার ঢাল আরো বেশি নেগেটিভ হবে। আমি আশা করি বুঝতে পারতেছি। মানে আমি যদি কোনো একটা জিনিসকে যদি, মানে মাইনাস আছে একটা জিনিস -8, এটাকে ধরো 2 দ্বারা ভাগ দিছো একবার, আর আরেকবার ছিল জাস্ট -8, ঠিক আছে? এখন যদি করো এটা দেখো -4 হয়। এখন সংখ্যা রেখা যদি বসাও -4 আর -8, তাহলে বেশি কে নেগেটিভ? -8টা হচ্ছে আমার এইখানে -8, আর -4টা হচ্ছে আমার ধরো এইখানে -4। তাহলে দেখো -4টা কিন্তু, যদিও -8টা বেশি নেগেটিভ, মানটা অনেক বড়, বাট -4টা কিন্তু কি বলে, আচ্ছা এটা এমনি না বুঝাই, এটা কঠিন হয়ে যাচ্ছে। এটা একটু এইভাবে বুঝো যে 2.303 দ্বারা ভাগ হচ্ছে, মানে এই জিনিসটা আরো বেশি নেগেটিভ হচ্ছে। একটু একটু বুঝো যে মাইনাস আছে একটা জিনিস, ওই জিনিসটাকে আমি 2.303 দ্বারা ভাগ দিচ্ছি। এই জন্য গ্রাফটা আগে যতটুকু খাড়া ছিল এখন আর ততটুকু খাড়া থাকবে না, এখন একটু মানে কম খাড়া থাকবে আর কি। মানে এইটার গ্রাফটা হবে হচ্ছে এইরকম, ঠিক আছে? দেখো আগেরটা যতটুকু খাড়া ছিল এটা কিন্তু ততটুকু খাড়া নাই, একটু ঢালু হইছে আর কি। এটাই বলার ছিল। আহ তাও দেখি এটারে অন্যভাবে বোঝানো যায় কিনা। মাইনাস ই এ ডিভাইডেড 2.303 আর। আচ্ছা, এটাকে আমি একটা সংখ্যা দ্বারা ভাগ দিচ্ছি, এটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখো কোন একটা জিনিসকে আমি হচ্ছে ভাগ দিচ্ছি 2.3, মানে যে কোনো একটা নাম্বারকে ভাগ দিচ্ছি। ভাগ দেওয়ার কারণে কি হবে, ওই জিনিসটা ছোট হয়ে যাবে না? আর ওই জিনিসটা ছোট হয়ে যাওয়া মানে কি, আরো বড় হওয়া। দেখো -8 থেকে ছোট হয়ে -2 হয়েছে, -8 থেকে ছোট হয়ে -2 হয়েছে। এখন এই দুইটার ভিতরে বড় কে? অবশ্যই -2, তাই না? সংখ্যা রেখা তো আমরা ওইটাই জানি, -2 এইখানে, -8 এইখানে। তো এই দুইটার ভিতরে বড় কে? আর 0 হচ্ছে এখানে। এই দুইটার ভিতরে ভিতরে বড় কে? -8 আর -2। এই দুইটার ভিতরে বড় হচ্ছে -2। এই জন্য এটার ঢালটা আরো বেশি নেগেটিভ। এই জন্য মানে এইটা আরো বেশি টুয়ে থাকবে।
সোজা বাংলা কথা আর কি, আরো বেশি শুয়ে থাকবে। এটা একটু কম শুয়ে ছিল, এটা একদম শুয়ে পড়ছে। এই এই হচ্ছে কথা। একটা জিনিসকে আমি ভাগ দিছি কোন একটা নিউমেরিক দিয়ে, তার মানে কি ওই জিনিসটা আরো ছোট হয়ে যাবে। আর ছোট যেহেতু হয়ে গেছে, আর নেগেটিভের ক্ষেত্রে ছোট হওয়া মানে কি, ছোট হওয়া মানে ওই মানটা বড় হওয়া, ঢালটা বড় হওয়া। ঢালটা আরো বেশি মানে, মানে আরো বেশি নেগেটিভ, এটার মানে হচ্ছে ঢালটা মানে আরো বেশি হবে আর কি, ঠিক আছে, আরো শুয়ে যাবে আর কি। এই এটাই ছিল হচ্ছে কথা। যাক, এত কিছু যদি মনে না রাখতে চাও কোনো সমস্যা নেই, তুমি জাস্ট এইটা মানে একটু বুঝলেই হবে যে মানে এইটার গ্রাফটা এরকম হয়, y ইকুয়ালস টু মাইনাস mx প্লাস c। y ইকুয়ালস টু, দেখো এখানে মাইনাস m কেন দেইনি, কারণ আমি বলে দিচ্ছি যে m এর মান নেগেটিভ, mx প্লাস c। তো এইটার ঢালটা হচ্ছে এই যে এইটা। আশা করি বুঝছো আর কি। এখন এইটার উপরে বেস করে আমরা হচ্ছে, আচ্ছা আর একটু সামনে আগানো লাগবে, তারপরে ম্যাথ করতে পারবো আমরা। তো আশা করি এতটুকু বুঝছো সবাই। এখন আমি যেটা করতে চাচ্ছি, আচ্ছা ঠিক আছে, আমার এই ইকুয়েশনটা আমার হচ্ছে সবসময় লাগবে, এটা একটু মাথায় রাখবো আমরা। দেখি, এই ইকুয়েশনটা আমার সবসময় লাগবে, জন্য এটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে। বাকি যা আছে এগুলো একটু বুঝিয়ে আমি আমার জায়গা থেকে আসলে ট্রাই করতেছি, কতটুকু বুঝাতে পারতেছি আমি জানি না। যখন একসাথে যখন অনেকগুলো টপিক কেউ একজন বুঝাতে যাবে, তখন তার আসলে বাচন ভঙ্গি বা তার বোঝানোর যে ক্ষমতা, এটা একটু হইলেও কমবে, মানে কমে যাবে আর কি একটু হইলেও। কারণ মানে একবারে যখন তুমি অনেকগুলা টপিক কাউকে বোঝাতে চাচ্ছ, বা কেউ একজন বুঝতে চাচ্ছে, দুইটাই ক্ষেত্রেই সেম। একবারে যখন কেউ একজন অনেক টপিক বোঝাতে যাবে, বা একবারে কেউ যখন অনেক টপিক বুঝতে যাবে, দুই ক্ষেত্রেই হচ্ছে মানে ঝামেলা হওয়ার পসিবিলিটি 95% বা তার চাইতেও বেশি আর কি। যাই হোক, আশা করি কোনো ভুল হচ্ছে না। তাও যদি হয়, আমি তো ভিডিও রেকর্ড তো চেক করি, যদি হয় তাহলে আমি ওইখানে এডিট করে ঠিক করে দিব আর কি। তো আশা করি এখন পর্যন্ত কোনো ভুল হয় না আমাদের। নরমালি যদি ভুল হয়, ভুল হইলে হবে হচ্ছে ক্যালকুলেশনে। তুমি হচ্ছে নিজে একটু খাতায় ক্যালকুলেট, যদি হয়ও, হবে না বলে আমি বলে দিব কোথায় ভুল আছে। যদি কখনো দেখো যে কোথাও মানে একটু ঝামেলা হচ্ছে, তুমি নিজে একটু ক্যালকুলেশন করবা। সব জিনিস সেম, প্রসেস সেম, জাস্ট ক্যালকুলেশনে হয়তো কোথাও স্কোয়ার হবে, স্কোয়ার দেইনি, কোথাও মাইনাস হবে, মাইনাস দেইনি, এরকম হইতেই পারে। তো এইটা একটু তুমি নিজে আমারটা দেখে দেখে না তুলে, তুমি আগে বুঝলা, বুঝার পরে তুমি একটা রাফ খাতায় তুমি নিজে একটু করে দেখো যে আমার সাথে অ্যান্সারটা মিলতেছে কিনা। যদি অ্যান্সার মিলে তো ফাইন, আমারটা ঠিক আছে। আর যদি অ্যান্সার না মিলে, তুমি বলবা যে আমারটা ভুল, ঠিক আছে, মানে আমার 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 মাশরাফি মাহমুদ মেরিনের ভুল আর কি, তোমারটা ঠিক। তো তখন তুমি তোমারটা তুলবা খাতায়, ইজি। আচ্ছা, এখন যাই হোক, কথা বলার টাইম নেই। আমরা হচ্ছে লন কে ইকুয়ালস টু মাইনাস এ ডিভাইড বাই আর টি প্লাস লন এ। আমি একটু ধরি যে টি ওয়ান টেম্পারেচারে, টি ওয়ান এ মানে টি ওয়ান, আচ্ছা টি ওয়ান মানে টি ওয়ান টেম্পারেচারে এটা কি ছিল, বেগ ধ্রুবক, বেগ ধ্রুবক কে ওয়ান। সুতরাং ইকুয়েশনটা আসলে হচ্ছে লন কে ওয়ান ইকুয়ালস টু মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি ওয়ান প্লাস লন এ। এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবার টি টু টেম্পারেচারে বেগ ধ্রুবক কে টু। সুতরাং লন কে টু ইকুয়ালস টু মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি টু প্লাস লন এ। এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন। ওকে ফাইন। এখন আমি 1 থেকে 2 হচ্ছে মাইনাস করব। কেন মাইনাস করব এটা বলতেছি, সামনে যে আমি নতুন একটা ইকুয়েশন পাচ্ছি, মানে পাবো আর কি, ওইটা থেকে ম্যাথ করতে হবে, এইজন্য আমি 1 থেকে 2 মাইনাস করব। আচ্ছা, 1 মাইনাস 2 যদি আমি করি, দেখো ln k1 মাইনাস ln k2 ইকুয়ালস টু মাইনাস ea ডিভাইডেড বাই r t1 প্লাস ln a মাইনাস, দেখো মাইনাস এইখানে আছে, আচ্ছা মাইনাস একবারই লিখি, মাইনাস না লিখি, ea ডিভাইডেড বাই r t2 প্লাস ln k। দেখো একটা থেকে আরেকটা মাইনাস করছে, এখন যদি এটা করি সামনে আগাই, এখন ln a মাইনাস ln b, এটা মানে হচ্ছে ln a ডিভাইডেড বাই b। ln k1 মাইনাস ln k2 মানে কি, ln k1 ডিভাইডেড বাই k2। আশা করি বুঝছো। মাইনাস a ডিভাইডেড বাই r t1 প্লাস ln a প্লাস, দেখো মাইনাস আর মাইনাস কি হয়, প্লাস a ডিভাইডেড বাই r t2 প্লাস, আগে আছে হচ্ছে মাইনাস, মাইনাস ln k। দেখো ln k কি হলো, এটা ln k কেন লিখলাম, আচ্ছা ln a হবে এটা,
লন এ, এটাও লন এ, লন এ, সরি সরি সরি, লন এ। তো লন এ আর এই লন এ, আগে মাইনাস, এখানে আগে প্লাস, দুইটা বাদ, থাকে হচ্ছে আমার ই এ ডিভাইড বাই আর টি টু মাইনাস ই এ ডিভাইড বাই আর টি ওয়ান। তাহলে আমি যদি এখন কমন নেই, লন টি ওয়ান ডিভাইড বাই কে টু ইকুয়ালস টু ই এ ডিভাইড বাই আর কমন নিব, ই এ ডিভাইড বাই আর কমন নেই, তাহলে আসে হচ্ছে মাইনাস ওয়ান বাই টি ওয়ান প্লাস ওয়ান বাই টি টু। এখান থেকে সুন্দর করে আমার ইকুয়েশনটা আসে হচ্ছে লন k1 divided by k2 equals to ea divided by r 1 by t2 minus 1 by t1। এখান থেকে আমি ওইটা পাইছি। এইটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, পুরো প্রসেসটাই হচ্ছে তুমি একটু মনে রাখবা, প্রসেসটা খুব একটা আমরি কঠিন না। ln k1 divided by k2 equals to ea divided by r 1 by t2 minus 1 by t1। এখন এটা দিয়ে হচ্ছে আমরা ম্যাথ করব। আর এটাও যদি কোথাও কাজে লাগলেও লাগতে পারে, আমি এটা ছোট করে লিখে রাখি, ln k equals to minus ea divided by rt plus ln a। a হচ্ছে আরএনএস এর ধ্রুবক। টাইমের কি দিছে হবে না, দেয় না, বহুত টাইম আছে। এটা একটু শেষ করতে পারবো, দেখি কোনো ম্যাথ পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া গেছে একটা। বিক্রিয়ার তাপমাত্রা, আচ্ছা বিক্রিয়ার তাপমাত্রা, বিক্রিয়ার তাপমাত্রা, তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হতে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 3 গুণ করলে বেগ ধ্রুবক, 3 গুণ করলে করলে বেগ ধ্রুবক 3 গুণ বৃদ্ধি পায়। আচ্ছা, কোমর শেষ, কারণ এই বোর্ডটা হচ্ছে আমার থেকে হাইটে অনেক নিচু, ঝুলানোরও কোনো ব্যবস্থা নাই। 3 গুণ বৃদ্ধি পায়, আচ্ছা 3 গুণ বৃদ্ধি পায় সক্রিয় শক্তি ইয়ে কত? এই মনে আছে না সক্রিয় শক্তি ইয়েটা কি? ইয়েটা কত? ইয়ে হচ্ছে সক্রিয় শক্তি। এক মোলকে সক্রিয় করতে যতটুকু আমার শক্তি দিতে হয়, তাহলে অবশ্যই এটার এককটা কি হবে? এককটা হবে হচ্ছে জুল পার মোল। এক মোলকে সক্রিয় করতে যতটুকু শক্তি দেওয়া লাগে, শক্তিটা কিন্তু জুল। চলো এই কোশ্চেনটা আমরা একটু সলভ করি। বলছে বিক্রিয়ার তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 3 গুণ করলে, তার মানে T1 হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 টা হচ্ছে, T2 টা এই পাশে লিখি, T2 টা হচ্ছে 25 ইনটু 3, 3 25 কত? 75, 75 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখন এইটাকে হচ্ছে আমরা কেলভিনে নিব, প্লাস 273 দিয়ে যোগ দিব। আর এখানে হচ্ছে 25 প্লাস 273, এটা আসে হচ্ছে 288 কেলভিন। আর এটা আসে হচ্ছে 75 প্লাস 273, এটি 348। প্রথমবারই আমি হচ্ছে একটা ভুল করছি, 25 প্লাস 273 নাকি 288 আসে? 25 প্লাস 273, আমার ক্যালকুলেটর বলতেছে আসে 298, 298। এটা হচ্ছে, এটা তো ভুলে গেলাম, 25 প্লাস 273, 348, 348 কেলভিন। যেহেতু বলছে 3 গুণ করা হয়েছে টেম্পারেচার, 25 ডিগ্রি থেকে 3 গুণ করলে কত হয়? 75, 25 দুগুণে 50, 3 25 75, এতটুকু বুঝছি। 25 ডিগ্রি থেকে 3 গুণ করলে বেগ ধ্রুবক 3 গুণ বৃদ্ধি পায়। আচ্ছা, k1 টা হচ্ছে k, k2 টা হচ্ছে k1 প্লাস 3k1। দেখো 3 গুণ বলে না, 3 গুণ হইছে, বলছে 3 গুণ বৃদ্ধি পায়, তার মানে 3 গুণ বৃদ্ধি পাইছে কার থেকে? আগে যা ছিল তার থেকে, k1। তাহলে এটা হবে হচ্ছে 4k1, আর k1 এর ভ্যালু কত? k, 4k। শেষ কাহিনী। এখন হচ্ছে আমরা আমাদের এই যে ইকুয়েশন, প্রথমে আমরা এত কষ্ট করে বের করছি, এই ইকুয়েশনটা সব বসাবো। দেখো ইকুয়েশনটা ছিল হচ্ছে ln k1 divided by k2 equals to ea divided by r 1 by t2 minus 1 by t1। ln k1 টা হচ্ছে k, k2 টা হচ্ছে 4k। ওকে, ea, e এর ভ্যালুটাই হচ্ছে আমাদের জানতে যাচ্ছে, r এর মান 8.314, 1 by t2, t2 কত? দেখো 348, 348
মাইনাস 1/T1, টা কত? 298, 298। এখন এইখান থেকে কে কে ক্যান্সেল আউট, উপরে কে নিচে 4 কে ক্যান্সেল আউট হলে ln 1/4 হয়, 1/4 equals to EA divided by 8.314, 1/348 minus 1/298। তো এইখান থেকে আমি যদি ক্যালকুলেটরে ইএ টা বের করতে চাই, ইএ আসবে হচ্ছে আচ্ছা ln 1/4 এইটা equals to পুরো x নিচে হচ্ছে 8.314 into 1 divided by 348 minus 1 divided by 298। অবশ্যই তোমরা হাতে করবা, এই জায়গাটা ভেঙে হাতে ইয়েটা বের করবা, নাইলে সারা নাম্বার কেটে দিবে। এর ভ্যালুটা আল্লাহ এত বড় কেন আসে, এর ভ্যালুটা আসে হচ্ছে 23905.12। এককটা কি হবে দেখো, ইয়ে ছিল সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি, তো এইটার এককটা হবে জুল পার মোল। এক মোলকে অ্যাক্টিভ করতে যতটুকু শক্তি খরচ হয়, তাহলে জুল পার মোল। এটাই হচ্ছে আমার অ্যানসার। সক্রিয় শক্তি চাইছে, এটা অ্যানসার। দেখি তো অ্যানসার কি হচ্ছে। আচ্ছা আমি নিজেও এইখানে অ্যানসার লিখি, বুঝছি যে ক্যালকুলেশন করে নিও, নিজেকেই নিজে বলছি ক্যালকুলেশন করে নিও। আমার এইটা এবারটা করা গেলেও যেতে পারে, দেখি। আর একটা ম্যাথ আছে এই টপিকের, এই দুটো ম্যাথ করলেই হচ্ছে সম্ভবত হবে। আচ্ছা এই ম্যাথটা করার পরে আমাদের আবার গ্রাফে একটু যেতে হবে, কারণ গ্রাফের ওইখানে একটা ম্যাথ স্কিপ করে গেছি, ম্যাথটা ভালো ছিল। টাইম লিমিট দিলে আমার এইখানে কোনো নোটিফিকেশন আসে না, এটা তো সমস্যা। এটি কি বলছে, কোন বিক্রিয়ার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কোন বিক্রিয়ায় বিক্রিয়ায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড ও 35 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড ও 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক, তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক মানে কিন্তু কে, বেগ ধ্রুবক বা বিক্রিয়ার হার ধ্রুবক দুইটা মানেই কিন্তু কে। এখানে আবার কনফিউশন হলো না যে বিক্রিয়ার হার ধ্রুবক আবার কি বলছে। বিক্রিয়ার হার ধ্রুবক আর বেগ ধ্রুবক একই জিনিস, বিক্রিয়ার হার ধ্রুবক। কনফিউশন কেন বললাম, কনফিউজ বলবো তাই না। বিক্রিয়ার হার ধ্রুবক যথাক্রমে কনফিউশন হচ্ছে নাম, বিক্রিয়ার হার ধ্রুবক যথাক্রমে কত বলছে এখানে, পুরো দুটো একক দিছে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার -5 মিটার পার 1 মিনিট। এম দিয়ে বোঝাচ্ছে মিনিট, এটা কিন্তু মিটার না, মিনিট। আমার সাইডে লিখেও দিছে মিনিট ইনভার্স। আচ্ছা ও এক্স এম ইনভার্স, মিনিট ইনভার্স। ইনভার্স সাধারণত আমরা জানতাম হচ্ছে কে এর একক হয় হচ্ছে সেকেন্ড ইনভার্স, কে এর একক আমরা দেখছি হচ্ছে সেকেন্ড ইনভার্স। সেকেন্ড ইনভার্স আমরা যখন পড়ছিলাম কে ইকুয়ালস টু এ ই টু দ্য পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি, ওই জায়গায় আমরা কে এর একক বলছিলাম সেকেন্ড ইনভার্স। একটু নিজের মাথায় একটু পিছনের স্মৃতি মনে করার ট্রাই করো, বুঝো বেশি পিছনের না, 10-20 মিনিট আগে। আচ্ছা কোশ্চেন কি বলছে, বিক্রিয়ার সক্রিয় শক্তি 90 কিলো জুল, আচ্ছা 90 জুল পার মোল হলে এক্স এর মান থাকুক। এরপরে বলছে বিক্রিয়ার সক্রিয় শক্তি শক্তি 90 জুল পার মোল হলে, 90 জুল পার মোল হলে বলছে এক্স এর মান, খুবই ইজি হবে এটা আশা করি। এক্স এর মান কত, এই ম্যাথ গুলো যে আমি কোনখান থেকে যে আমার খাতায় তুলছি,
দেখো কোন বিক্রিয়ায় 25°C ও 35°C তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক যথাক্রমে এত এবং এত। আমি এত কিছু বুঝি না। T1 হচ্ছে 25 প্লাস 273 আসে হচ্ছে 200, একটু আগে তো বের করলাম 200 কত 98, এটা যদি ভুল হয়েছে 25 প্লাস 273, হ্যাঁ 298 কেলভিন। ওকে, আর T2 টা হচ্ছে 35 প্লাস 273, 298 যদি এটা হয় এটা হবে হচ্ছে 308। তো কোনো রিস্ক নেওয়ার দরকার নাই, হ্যাঁ 308, 308 কেলভিন। আচ্ছা, আর K1 টা কি বলছে? K1 বলছে 1.8 ইনটু 10 টু দ্য পাওয়ার -5, K2 টা বলছে ওই x, K2 টা জাস্ট x। আচ্ছা, একক একক নিয়ে দেখো আমার মাথা ব্যথার কোনো কারণ নাই, কারণ এই সূত্রে দেখো K1 ডিভাইডেড বাই K2, একক তুমি যাই করো না কেন ওই একক, উপরের একক আর নিচের একক কাটাকাটি চলে যাবে, সো একক যাই হোক আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথার দরকার নেই। আর ইএ বলছে, ইএ এটা বলে দিচ্ছে ভালো কথা, ইএ বলছে বা শক্তি বলতে 9 জুল পার মোল, বলে x এর মান কত। আমি একদম ইজি, ln K1 ডিভাইডেড বাই K2 ইকুয়ালস টু EA ডিভাইডেড বাই R 1 বাই T2 মাইনাস 1 বাই T1। বোর্ডটা একটু উপরে হলে হয়তো লেখা আরেকটু ফাস্ট লিখতে পারতাম। ln K1, K1 কত 1.8 ইনটু 10 টু দ্য পাওয়ার -5, আর নিচে K2 টা কত দেখো, K2 টা x, x টাই বের করতে হবে। EA কত 9, আর কত আমরা জানি 8.314, আর এর ভ্যালু হচ্ছে 8.314। মোলার গ্যাস ধ্রুবক, আদর্শ গ্যাসে পড়ে আসছো, পরিবেশ রসায়নে পড়ে আসছো, 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। আচ্ছা, এটা এখন 1 বাই T2, 1 বাই T2 কত, T2 হ্যাঁ 1 বাই 308, 308 মাইনাস 1 বাই T1 298, এখান থেকে ক্যালকুলেটরে তুমি x এর মানটা পেয়ে যাবে। তাহলে ln, আচ্ছা ওটা পরে করি, আগে আমি এটা করি, 9 ডিভাইড বাই 8.314 ইনটু 1 ডিভাইড বাই 308 মাইনাস 1 ডিভাইড বাই 298 ইকুয়ালস টু ln 1.8 ইনটু 10 টু দি পাওয়ার -5, নিচে হচ্ছে জাস্ট x, করলে ক্যালকুলেটরে করলে আমার অ্যান্সার আসতে একটু টাইম নেবে, কোনো টাইম নেই। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয় না, তাহলে এটা কি হচ্ছে? এখানে কি কোনোভাবে অ্যান্সার লিখছি আমি? টু দ্য পাওয়ার, আচ্ছা এটাকে ক্যালকুলেট করতে গেলে অনেক গ্যাঞ্জাম, বিদ্যুৎ অ্যান্সার আসবে। এটাকে আমরা একটু সুন্দর করে যদি করতে চাই, দেখো লন, এটা এখন এই জিনিসটাকে আমরা একটু ফ্রি করতে হবে, আমরা অ্যাডভান্স না হই, আমরা স্টুডেন্টের মতো হচ্ছে থাকি। এটা হচ্ছে দেখো, লনকে যদি আমার নালিফাই করতে হয়, আমরা জানি যে লনের পাওয়ার হচ্ছে ই, তাই তো, সরি, লন মানে হচ্ছে লগের পাওয়ার ই, লগের পাওয়ার ই, লনের মানে হচ্ছে লগের পাওয়ার ই। আমি যদি আগে একটা ই দেই, মানে এই পুরো জিনিসটাকে যদি ই এর মাথার উপরে উঠায় দিতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটা চলে যায়, ঠিক আছে। মানে লন মানে কি, লগের পাওয়ার ই, পাওয়ার মানে লগের বেস, সরি লগের বেসটা হচ্ছে ই, বেস যা আমি যদি নিচে যদি তা দিতে পারি তাহলে হচ্ছে লন আর ই কাটাকাটি চলে যায়, কারণ আমি হচ্ছে উভয় পাশে ই দ্বারা হচ্ছে মানে দুইটাকে ই এর মাথার উপরে উঠাই দিব, সোজা কথা। কারণ এখানে যদি ই এর মাথার উপরে উঠাই, ই আর লন, আচ্ছা উঠাই দিই আগে, ই আর লন 1.8 ইনটু 10 টু দ্য পাওয়ার -5, নিচে হচ্ছে x, এখানে হচ্ছে ই এর মাথার উপরে সব উঠাই দিব, 9 ডিভাইডেড বাই 8.314, 1 ডিভাইডেড বাই 308 মাইনাস 1 ডিভাইডেড বাই 298। ওকে, আচ্ছা আমি একটা এটা বুঝতেছি যেহেতু আমার এগুলা লাগতেছে না। আচ্ছা এখন এইখানে দেখো ই আর লন, এই জায়গাটা ই আর লন কাটাকাটি যায়, মানে চলে যায় ই আর লন, কেন? কারণ এটাকে বলছি যে লন মানে হচ্ছে লগের বেস হচ্ছে ই, এটা মানে হচ্ছে লন। আমি যদি কোনোভাবে বেসে যা আছে ওটা যদি মানে মানে ওইটার মাথার উপর উঠাই দিতে পারি, ওই বেসের একটা কিছু দিয়ে তার মাথার উপরে যদি ওইটা উঠাই দিতে পারি, তাহলে হচ্ছে এই জিনিসটা চলে যায়, এই জিনিসটার ভ্যালু আসলে হচ্ছে 1, ঠিক আছে। আশা করি বুঝছো। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে একদম ইজি, আমার এখন ক্যালকুলেশন 1.8 ইনটু 10 টু পাওয়ার -5, ম্যাথ মিলবে না মানে ই টু দ্য পাওয়ার
9 নিচে হচ্ছে 8.314 8.314 ইনটু 1 ডিভাইড বাই 308 মাইনাস 1 ডিভাইড বাই 298, তারপরে ভিতরে আটকাও। এখন এইখান থেকে x এর ভ্যালুটা অবশ্যই আমার আসবে। আমি আগে ওইটা করি, এরপরে উল্টাই দিব, পরে এটা গুণ দিব। আচ্ছা, e টু দা পাওয়ার আছে কি 9 ডিভাইড বাই 8.314 ইনটু 1 ডিভাইড বাই 308 মাইনাস 1 ডিভাইড বাই 298। ওকে, আসছে। এখন এটাকে যদি আমি উল্টাই আসলো, এটার সাথে গুণ দিব 1.8 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 5। यस, মিলবে না, না মিলে কই যাবে। 1.8 1.80 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 5। দেখো x k2 k1 টা কিসের কি ছিল, মিনিট ইনভার্স না, মিনিট ইনভার্স। তাহলে k2 এর এককটা হবে মিনিট ইনভার্স। সো মিনিট ইনভার্স সাধারণত k2 k এর এককটা বা আমার হচ্ছে কি বলে বেগ ধ্রুবকের এককটা হচ্ছে সেকেন্ড ইনভার্স, বাট এইখানে যেহেতু একটা দেয়া আছে মিনিট ইনভার্স, আর আমি ওইটা যেহেতু বসাইছি ইকুয়েশনে, সো আমার x এর এটাও হচ্ছে মানে এককটা হবে হচ্ছে মিনিট ইনভার্স। এইটাই হচ্ছে আমার অ্যানসার। দেখি অ্যানসার কত আসছে। অ্যানসার যদিও মিলে নাই, তার মানে এখানে ভুল করছি আমি, এটাই হচ্ছে ঠিক। x 1.80 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5। আমাদের আরহেনিয়াসের ইকুয়েশন এখানে সমাপ্তি। এবং আমরা কিছু একটা জিনিস নিতে বলছিলাম গ্রাফের একটা ছোট্ট একটা ম্যাথ। গ্রাফের কি ম্যাথটা ছিল আমার, ছিল হচ্ছে কালো কালি দিয়ে লিখি। ম্যাথটা ছিল লন কে ভার্সেস, ভার্সেস আর বনাম কিন্তু একই জিনিস, ঠিক আছে? বনাম দেখে আবার ভয় পায় আমার। ভার্সেস আর বনাম একই জিনিস। লেখচিত্রের ঢাল, লেখচিত্রের ঢাল, ঢাল এই জিনিসটা আমার লাগতেছে না, তো এটা মুছি। এটাও লাগতেছে না। ঢাল হচ্ছে আমার বলছে -10, -10। ওকে, ই এ কি ই এটাই জানতে যাচ্ছে। আচ্ছা, ই এটা ইকুয়ালস টু হোয়াট? দেখো, এখন এইখান থেকে তুমি যদি লেখচিত্রই না চিনো, তুমি কিভাবে বা তুমি যদি গ্রাফই না বুঝো, তুমি কিভাবে এই ম্যাথটা সলভ করবা বলতো? সলভ করার কোনো ওয়ে নাই, কোনো শর্টকাট টর্টকাট নাই এখানে। এখানে আমার ইকুয়েশন বুঝতে হবে। লন কে ভার্সেস 1/t। এই দেখো এই সূত্রটা আমরা কিন্তু জানি না, পাশে লিখে রাখছি, এই যে ছোট ভাই একটা লন কে, ln k equals to minus ea divided by rt plus ln a। ওকে, তো এটাকে যদি একটু সুন্দর করে লিখি, ln k equals to minus ea divided by r into 1/t plus ln k। এখন এইখানে যেহেতু বলছে ln k ভার্সেস 1/t, এখানে হবে ln k, এখানে হবে 1/t। তো এটা হচ্ছে আমার y, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট c 1/t, এটা হচ্ছে আমার x। তাহলে m টা কত? m টা হচ্ছে এইটা m, ঠিক আছে? তার মানে m হচ্ছে মাইনাস ই ডিভাইডেড বাই আর। লন কে ভার্সেস 1/t, এটার গ্রাফে আমি দেখতেছি m টা হচ্ছে মাইনাস ই ডিভাইডেড বাই আর। তাহলে m ইকুয়ালস টু মাইনাস ই ডিভাইডেড বাই আর। আমাকে বলে দিছে ঢালটা হচ্ছে -10, তো -10 যদি আমি লিখি, -10 ইকুয়ালস টু মাইনাস ই ডিভাইডেড বাই আর। খুবই ইজি ম্যাথ। দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যায়, সো ই হয় হচ্ছে 10r। 10r মানে কত? 10 ইনটু আর এর ভ্যালু বসাবো 8.14, তো এখান থেকে 83.14 এককটা কি আসবে? দেখো ই এ